সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, সভ্যতা, ইতিহাস এগুলো নিয়েই আমাদেরই বাংলাদেশকে সোনার বাংলা হিসাবে উপাধি দেওয়া হয়েছে। আজকে আমাদের এই সোনার বাংলার মাঝে পুরনো অনেক ঐতিহ্য লুকিয়ে আছে, কিন্তু আজকে দেখা যাচ্ছে সেই পুরনো ঐতিহ্যগুলো আর অনুভব করা সম্ভব হবে না। কেননা দেখা যাচ্ছে যে পুরনো মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার যে ইতিহাস, সেই ইতিহাসগুলো একেবারে মুছে ফেলার চেষ্টা করছে। আজকে স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলার মাটিতে থাকবে না, এমনটাই চিন্তা চেতনা তৌহিদি জনতার নামে একদল মানুষ, তারা বিভিন্ন স্থানে ভাঙচুর চালাচ্ছে। বিশেষ করে সুনামগঞ্জে রাতের অন্ধকারে ভেঙে ফেলা হয়েছে কৃষকের ভাস্কর্য। সুনামগঞ্জে গ্রাম বাংলার কৃষি ও কৃষকের ঐতিহ্য তুলে ধরতে নির্মাণ করা কৃষকের ভাস্কর্যটি ভেঙে ফেলা দুঃখজনক বলে মন্তব্য করেছেন অনেক বক্তা। আজ রোববার জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তারা এ মন্তব্য করেন। এখন এই কৃষকের ভাস্কর্যের সাথে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য, এটার কি তুলনা হতে পারে? আমাদের বাংলাদেশের ঐতিহ্য হলো গ্রাম বাংলার কৃষক। বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই ক্ষুধার যে চাহিদাটা, সেই চাহিদাটা পূরণ হয় একমাত্র কৃষকের দ্বারা। কৃষক যদি আমাদের বাংলাদেশের ফসল না ফলাতো, আমাদের দেশের মানুষগুলোর যে ক্ষুধার যে চাহিদা, এটা কিভাবে পূরণ হতো? আজকে কৃষকের ভাস্কর্যটা ভেঙে ফেলাতে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। এই কৃষকের ভাস্কর্যটা নির্মাণ করেছেন উপজেলা প্রশাসন। এখন উপজেলা প্রশাসন এটা নির্মাণ করেছেন, এটা তো কোনো দলীয় ভাবে এটা নির্মাণ করা হয় নাই। দলীয় ভাবে যদি নির্মাণ করা হয় তাহলে করা হয়েছিল বঙ্গবন্ধুর ভাস্কর্য। বর্তমান প্রজন্মের যে ছেলে মেয়ে আছে, তারা তো বুঝতেই পারবে না যে এক সময় গরু দিয়ে, নাঙ্গল দিয়ে হাল চাষ করেছিল। বর্তমানে যে প্রযুক্তি বের হয়েছে, ধানটা পর্যন্ত মেশিন দিয়ে কেটে গড়ে আনা হয়। হাল চাষ তো দূরের কথা, এই ঐতিহ্য এখন নেই বললেই চলে। তাহলে আজকে এই ঐতিহ্যটা দেখে, আজকে কৃষকের যে ভাস্কর্য দেখে অনেক ছেলেমেয়েরা বুঝতে পারবে যে আগে এক সময় কৃষকেরা এই কাঁচি দিয়ে ধান কাটতো, নাঙ্গল দিয়ে, গরু দিয়ে হাল চাষ করত। এটা দেখে অনেকে অনুভব করতে পারত এবং এই ইতিহাসগুলো বই পুস্তকে পড়লে মানুষ বুঝতে পারত যে হ্যাঁ, একসময় কাঁচি এবং নাঙ্গল, গরু দিয়ে হাল চাষ করত। ঢাকা ধানমন্ডি 32-এর যে বঙ্গবন্ধুর বাড়িটি ভেঙে ফেলা হয়েছে, সেখানে কিন্তু মুক্তিযুদ্ধের কিছু চেতনা ধরে রেখেছিলেন। বাংলাদেশের যে প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের যে ঐতিহ্যগুলো সেখানে গেলেই অনুভব করা যেত। হোক না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বৈরাচার, তার মেয়ে স্বৈরাচার, এখানে গেলে তো অনেকে বুঝতো যে এটা একটা স্বৈরাচারের বাড়ি ছিল, দুর্নীতিবাজের বাড়ি ছিল। তারা চেয়েছিল বাকশাল প্রতিষ্ঠা করতে। আজকে সেই বাকশাল প্রতিষ্ঠা করতে গিয়ে আজকে তাদের পতন হয়েছে। তাদের এই বাড়িতে গেলে মানুষ, বর্তমান প্রজন্মের যারা মানুষ, তারা বুঝতো যে এটা একটা স্বৈরাচারের বাড়ি ছিল, স্বৈরাচার সরকারের বাড়ি ছিল। যারা এই বাংলাদেশে বাকশাল প্রতিষ্ঠার চেষ্টা করেছিল, আজকে সেই বাকশাল ভেঙে তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারা পালিয়ে গেছে, বাংলাদেশের জনগণ তাদেরকে পছন্দ করে নাই বলে তারা পালিয়ে গেছে। সেখানে গেলে মানুষ বুঝতো, চিনতো যে তারা এই দেশের মাঝে এমন ধরনের স্বৈরাচারী করে এই দেশটাকে ধ্বংসের স্তূপে ফেলে গিয়েছিল। এটাও যদি না থাকে তো মানুষ কিভাবে বুঝবে যে এই দেশে এখন স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচারদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। বই পুস্তকে আমরা পড়বো, ছিল কিন্তু এখন আর নেই, তাদের অস্তিত্বই নেই। আচ্ছা, অস্তিত্ব নাই, তাদের বাড়ি নাই, গণ নাই, কোনো চিহ্ন নাই। আজকে চিহ্ন না থাকলে মানুষ কিভাবে বুঝবে যে তারা যে একজন স্বৈরাচার ছিল?
এখন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দেওয়া হয়েছে, দল্লাম ভেঙে দেওয়া হয়েছে। মানুষ তো চিনত যে এই যে স্বৈরাচার ছিল, সে স্বৈরাচার সরকারের বাবা ছিল সে। এটা কিন্তু এইসব ইতিহাস তুলে ধরতে হয়, ইতিহাসগুলো বই পুস্তকে রাখতে হয়। আর নাহলে আজকে আমরা দেখেন 1971-এর মুক্তিযুদ্ধের কথা আমরা জেনেছিলাম, সে মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা অনেক সময় অনুভব করেছি। 1971 সালের পরেই কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে মানুষ লেখাপড়া করেছে, ইতিহাস পড়েছে। আজকে যদি 2024-এর পরে যদি সেই ইতিহাসগুলো না থাকে, তাহলে এত বছর কেন এই ইতিহাসগুলো মানুষ পড়েছে? সেই ইতিহাস এতদিন তারা এই পড়েছে, লিখেছে এবং যারা এই ইতিহাসগুলো ধারণ করেছে, আজকে যদি সেই ইতিহাসগুলো মুছে দেয়, তাহলে তো কেউ বলতে পারবে না 71 নামে একটা সাল ছিল, সে 71-এ মুক্তিযুদ্ধে 9 মাস মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন হয়েছিল, এমন ধরনের ইতিহাস থাকবে না। যে সুনামগঞ্জের বিশম্বরপুরের কিষাণ চত্বরের যে কৃষকের ভাস্কর্যটা ভেঙে ফেলা হয়েছে, এটা কতটুকু ভালো করেছে, এটা কতটুকু খারাপ করেছে, এটা আপনারাই বিবেচনা করেন। সেখানে কিছু স্লোগান দিয়েছিল, সেই স্লোগানের তালে তালে তারা হাতুড়ি দিয়ে বাইরে ভাঙছে। সেখানে তারা বলেছিল শেখ হাসিনার আস্তানা বাংলাদেশে হবে না, আওয়ামী লীগের আস্তানা বাংলাদেশে হবে না, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেন সেখানে থাকা লোকজন। যে সেখানে থাকা যে লোকজনগুলো আছে, তারা এই কৃষকের যে অস্তিত্ব, কৃষকের যে একটা ঐতিহ্য, সে কৃষকের ঐতিহ্যটাকে ভেঙে ঘুরিয়ে দিয়েছে এবং এখানে এই কৃষকের ঐতিহ্য থাকতে পারবে না। এই জন্য তারা বলছে শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। শাহজালাল তো বলে যায় নাই যে এই ধরনের কৃতকলাপ করার জন্য, তৌহিদি জনতার নামে এই ধরনের কাজ করার কথা বলে নাই। তো সভ্যতা কোথায় খুঁজে পাবো? যেখানে সভ্যতাই নেই, সেখানে আমরা কিভাবে বসবাস করব? এখন রাস্তাঘাটে বের হলেই কিন্তু ভয় করে, কখন না জানে কি ঘটে যায়, কার সাথে কি হয়ে যায়, এই সমস্ত দেখে আর ভালো লাগে না। খুবই দুঃখজনক ঘটনা। বাংলাদেশের ঐতিহ্য মনে হয় ধরে রাখা সম্ভব হবে না। একের পর এক ঐতিহ্য ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হচ্ছে। সেই ঐতিহ্যগুলো আমরা ধরে রাখতে পারবো না, এটি আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয়। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের যেই সভ্যতা, বাংলাদেশের যেই ঐতিহ্য, কিছুই যেন থাকবে না আমাদের এই দেশের মাটিতে। খুবই কষ্ট হয়, দুঃখ হয়। এ নিয়ে আর বেশি কথা বলাতে চাই না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।